ফেলে আমাদের জীবনে। দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ফিরে এলাম ব্রেকের পর, আর এবার যে খবরে নজর রাখবো, স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে রক্তাক্ত 3 জন পড়ুয়া, বিক্ষোভে তপ্ত দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুল। আরজি করে ভর্তি এক পড়ুয়ার ঘাড় মাথায় আঘাত লেগেছে, পড়েছে সেলাই। মাথায় ওই 10-12টা মতন, আর গলায় 8টা মতন, এরকম মানে খুব একদম প্রপারলি আমি কাউন্ট করিনি। মাথায় আর কোথায়, গলায় কোথায় কোথায় আঘাত আছে? মাথাতে আর গলাতে। মানে কি বলছে, এখন থাকবে? এখন কিছুদিন না, মানে ডাক্তাররা ছেড়েই দিতে চাইছিলেন, কিন্তু বললে এখন অ্যাডমিশনের দরকার নেই। কিন্তু যেহেতু মা একটা অডিট আর কি, তারপরে একটা স্টিচ পড়েছে, ব্লিডিং যদি হয়, এইসব চিন্তা করে মা বললো একদিন অন্তত অ্যাডমিশন থাক। পড়ুয়াদের সুরক্ষা নিয়ে প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। স্কুলে অ্যাম্বুলেন্স না মেলায় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপর দোষ দেবেন না। ভুল করছেন ম্যাডাম, বাচ্চাদের উপর দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে। এই দোষ আমাদের একটাই দাবি। দাঁড়ান, আমাদের একটাই দাবি, কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষে হয়েছে। তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট, বাচ্চাটা খুলেছে বলে ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত জোর কি করবে? কি করবে? আপনি বলেন বাচ্চারা জানলার 3 ইঞ্চ স্ক্রু দেওয়া থাকে চারিদিকে, বাড়ির জানালাগুলো দেখান। কখন দেখবো? কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। 3 থেকে 3 কি চাইছেন? ওপর থেকে কাচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। 2 জন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে, আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন, মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে, সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? অ্যাম্বুলেন্স চালককে শোকজ করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতেই দুর্ঘটনা দাবি করেছেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার। প্রিন্সিপালের দাবি, রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল না, তবে অ্যাম্বুলেন্স নিয়ে অভিযোগ মেনে নিয়েছেন তিনি। 7 আর 8 কোনো দুটো ক্লাস অ্যাসেম্বলি করে, 2টো ক্লাস উঠে যায়। তো ইনসিডেন্টালি এখানে 2টো ক্লাস উঠে গেছিলো, আর নিচে প্রেয়ার হচ্ছিল। প্রেয়ার হবার সময় 503 নম্বর ঘরের কোনো স্টুডেন্ট জানলাটা খুলেছিল, ওয়ান অফ দ্য গ্লাস অফ দ্যাট উইন্ডো ওটা
পড়ে যায়। সবসময় হওয়া উচিত না ডেফিনেটলি, কিন্তু সব অ্যাক্সিডেন্টের ওপর কিন্তু সবার সবসময় হাত থাকে না। অ্যাম্বুলেন্সের ড্রাইভার লেট করেছিল, সঙ্গে সঙ্গে তাকে ফোন করা হয়েছে এবং ইমিডিয়েট অ্যাকশন লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে তাকে শোকজ করা হয়েছে। তো এইটা গাফিলতি আমি মেনে নিচ্ছি। বলেছিল যে কোনো ছেলে করেছে, সেটা একদমই নয়। ঘটনাস্থলে ছিলেন, বলে ফেলেছেন, সেইটাতে যদি ওনারা মাইন্ড করে থাকেন, আমি অ্যাজ দ্য প্রিন্সিপাল হেড অফ দ্য ইনস্টিটিউশন, আমি আমার কলিগদের হয়ে আমি সেটা একটা আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে নিয়েছি ওনাদের কাছে। ঘটনা ঘটেছে এবং যে বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে পড়েছে আঘাতজনিত কারণে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার স্কুল কর্তৃপক্ষের আরও অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তাদের গাফিলতিরাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার কারণ, একটা ছাত্র উঠে গেল কি করে? তার তো এখানে তার সিকিউরিটি আছে, তার ব্যবস্থা আছে। সেহেতু যদি সেই কারণেও ঘটে থাকে, তাহলে সেটাও কিন্তু স্কুল কর্তৃপক্ষেরই গাফিলতির জন্য ঘটেছে বলে আমার মনে হয়। যারা করবেন তো গার্জেনরাই করছেন, আমার তো কমপ্লেন করার নেই। অভিভাবকরা যদি আমাদের কাছে অভিযোগ করেন, নিশ্চয়ই আমরা যথাযথ জায়গায় যাওয়া। এরকম একটা স্কুল, এরকম একটা ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানে একদিকে আমি মাইনে নেব এত লাখ লাখ টাকা, অপরদিকে মেনটেন্যান্সের এই অবস্থা হবে যে মানে কিছু ভেঙে পড়ে ছেলেমেয়েরা আহত হবে। এইটা তো খুব দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। নিশ্চয়ই স্কুল কর্তৃপক্ষ এটাকে নিয়ে তারাও অনুতপ্ত হবেন এবং এর জন্য যার দোষ তার দোষ চিহ্নিত হবে। সারা রাজ্যের এই বেসরকারি স্কুলগুলো ঠিক বেসরকারি হসপিটালের মতো, তারা তাদের মতো করেই টাকা পয়সা অর্থ নিয়ে থাকে। আমরা এই বিষয়ে সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানাবো যে যারা দোষী, উপযুক্ত দোষীদের চিহ্নিত করুন। এই ঘটনা যাতে আর কোনো বেসরকারি স্কুলে না ঘটে, সেটাকে নিশ্চিত করতে হবে। তাদের এনওসি দেওয়ার ব্যাপারে আরও কড়াকড়ি করতে হবে।